নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এটা বুঝছস, মানে সেনার কাছে কোনো কিছুই আর ইও নাই। সেনার আঙ্গ কোনো কিছু টিহে না, 3 জঙ্কারে ধরে লাই কিছু। তোরা ভুল করছস, তোরা যদি হেডার মধ্যে গরু ফেলতার লয়। আরে না, হে নো অর্ধেকটার মধ্যে তোর তাহন লাগবো আর অর্ধেকটার মধ্যে দেওয়ান লাগবো। টিটু ভাইয়ের নিচে এ জিমা না, এটা না টিটু ভাইয়ের গরু নিচে 2 সাইড দিয়া টিটু ভাইয়ের গরু নিচে সাইড দিয়া। এরপরে ওই যে আমরা বাড়িতে আইসিন না ইয়ো এই দুর্গাপুরের লোকটা যাইছি না আমরা বাড়িত। এই বেটার গরু বুঝছো সীমা, সাইড দিয়া গরু বেটার গোয়ালের থেকে নিচে গেল নিয়া। পরে এই যে ইয়ে আছে না বিক্রমশিরি, এই বিক্রমশিরির এক বেটার 3টা না 4টা বাজে বেলা ফানি দিতে আছে খেত। পরে বেটা কইতে hey খেলাগো আর ইফতারির লেগে যে সেরির লেগে যে উঠছে বে রান্না বান্নার লেগিয়া শব্দ পাইছে। পরে গরু তো এই বাবা দূর। পরে এই গরু গিয়া বৌরা দিতে আনছে। 4টা গরুর দাম বোধ 2.5 লাখ 3 লাখ টাকা। এই তো বাঙ্গারুঙ্গা ঘর আরো মজবুত না, আরো গরুর ঘর হলে এটা মজবুত লাগে। আর এরা গরুর ঘর মনে হয় যে এটা তো হয় না, গরু ফিস লাগাই এলবো। এটা এই যে শাড়ি লাগে না, গরুর ঘর লাগে হলো খসখসা, যাতে হ্যাঁ এমন খসখসা লাগে। হ্যাঁ গরুর ঘর খসখসা লাগে মূলত, আর নাইলে হয় না। আমরা গরুর ঘর কত শক্ত হইয়া তাও সুরে ধরিয়ালছে। মানে এটা তো বলে বেড়া, টিনের বেড়া। সতর্কতা হন লাগবো, রাত্রেবেলা সজাগতা হন লাগবো। হ্যাঁ একদিন আগে কয়বারই চেষ্টা করছে। ভগবানের একটা কৃপা তাহে, যেদিন চুর আয়ে এদিন কুত্তা তাহে বাড়িত, এদিন কুকুর তাহে বাড়িত। কালকে রাইতে হঠাৎ করে আমার হে দিন যে তুই 2টা আইসিন, আমি মনে হচ্ছে এটি সুরেই বুধ হয়। দেওয়াস না ঠ্যাঙের মধ্যে ফেয়েছে ভরা সোয়াইলে বলা আমি দেখো ডর লাগছে। আমি আরে এরা খেতের ফাতারি আইছে, নাইলে ফেক থাকবো করতে। না এরি তুই লক করে দেখছস ঠ্যাঙের মধ্যে কিন্তু তোর ফেক আসিন। তোরা শুকনা রাস্তা দিয়ে আইসস, তোরা ফাওয়ার মধ্যে ফেক থাকতো আডু সমান দেখছি ফেক। এরা খেতের ফাতারিয়া দড়ি আইছে, 10 টাকা দিয়ে 10 টাকা দেই এটারে দিয়া বিদরে দিছি। আফরে সালাটা দে আমার দিকে ছায়া দিছে, আমার দিকে ডর লাগছে। হ্যাঁ ওনে তোমার আরে তো শব্দ বেশি আয় কতরি। বিরামপুরের একটা লোক ওইটা কালকে আইছিল ঠেঙ্গো এইটা একটা কালা খাবার বান্ধব বুধাই। এটা বিরামপুরের না, এটার বাড়ি হয়েছে ইয়ত মোহনগঞ্জের সেদিকে। এটা বাটপার, এটা তোর এই যে সীমা হালদে বলে 5 মিটার গিয়ে হ্যাঁ উঠতেই পারে। এই যে তোমার স্টেশনের ন সীমা শিকা দিরে আর লগে এই মারে একবার লয়ে গেছিলাম যে স্টেশনের ন দ্বীপ বিদেশি একটা লোক আইটা যাইতেছে। এই যে মোটা লোকটা যে দ্বীপ বিদেশি আইটা যাইতেছে, পরে আমার দোকানে আইসা দিই ল্যাংরা বেটা কোনো আরতি হারে না, এরকম অবস্থা বুঝছো। এনে একটা ট্যাঙের মধ্যে একটা কালা কাপড় বান্ধে বুঝাই যায় এনো আমার গা আছে। মনগঞ্জে গিয়ে আই বাবা সুডে আড়ে বাজার ডাড়ে করে লয়ে যায়। বিক্রি করলে যে মনোর যে সারাদিনে তোমার মনোর 500-700 টাকা মাংনা কামাই হেলতেছে, এরকম লোক আছে না। এটা করিয়া জীবন চলবো। এই টিহাই এরা হ্যাঁ
ওই যারা ভিক্ষা করে এরা রিটিয়া এরা তো বাপ দুইটাই করে হ্যাঁ আটটা বেহা লাই কিরম কইরা কি করে কি না করে 500 টাকা ইনকাম করে বইয়া থেকে তার কিটা এইটা অভ্যাস হয়ে গেছে গা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার দাদু আর ওই লগে আমার দিদি খুব সুন্দর কাজ করতেছে সে চালতেছে কাম কইরা এরা তো আমার নাস্তা খাওয়ানো দেখাও দেয় না নাস্তা আমরা এটা ছবি করে খালি ছবি করে আমার দাদু এন আলু দিছি না আর কি আলু সুবিধা হয়েছে না বেশি আর এই বছর তো বৃষ্টি বাদল খুব কম হয়েছে তো বন নিয়ে যাইতেছে গা আমার দাদু আর দিদি দুইজনের খুব মিল আছে আশীর্বাদ করুন যে ভগবান যাতে দুজনরে বাঁচায় রাখে খুব কষ্ট করে দুজনে মিললে আমার দাদুও তো আগের দিনের মানুষ কাজ করতে পারে দাদু যে কামটা করে এটা আমরাও করতাম না এটা সত্যি কথা আলু কিরম হয়েছে দিদি সুবিধা হয়েছে না বেশি না বেশি সুবিধা হয়েছে না আলুটা বড় হয়েছে না এমনি কিতা আলু দিসলা কিতা আলু দিসলা দেশি বেচবা না না খাইবার লাগে রাখছো হ্যাঁ মন দেয় গেছে আলু তো শুনো মন মারি গড়টার রংটা হরো না রে রং আমরা টিয়া কামাই যাচ্তাম না না ঘর কাজ হচ্ছে ভাই হ্যাঁ? কাজ হচ্ছে ঘরে কাজ শেষ হয়েছে না না দুটো দুটো ওয়াল হচ্ছে না সব রয়েছে ব্রু রয়েছে গ্রিল রয়েছে বাথরুম রয়েছে আস্তে আস্তে করুন লাগবো ভগবান ভরসা করবান বোন আস্তে আস্তে এটা আমার কবুটা হ্যাঁ এটা আমার ওইটা হ্যাঁ তো সেইটা কো কোন কি চলছে 40 কিনছিলাম 40 দিয়ে কিনছো অন্ত গাভী নইলি তো এটার দাম 70 আছে গাবরিয়া গাব এ তো হরিলে পরে 4 বছর থাকলে তো 70-80 কোনা এসে দাম আছে 4 বছর যদি হয় এখনই 50-60 আছে হ্যাঁ আর কি পারলে দিদি লাভ আছে কষ্ট করে ফাল তাহলে লাভ আছে তোর আমি আটি উঠি হ্যাঁ কাটাছি আর 60 তেল বয় গরুটা অবশ্য ভালাই আছে সুন্দর আছে গরুটা এটি নিয়ে ফুরার কাজে লাগাইবো আর কি না তে? গরু খাইবো হ্যাঁ কোন খাইতে দি খাইবো হ্যাঁ দাদু চলে যাইতেছে বাড়ির দিকে আর দিদি এনো আবার দলা করবো আর কি বন্টন তারাই বলা তারার দিন নদীর পাড়ে ইশারে নিয়ে আইছিলাম আর কি তো ঈশা একটু নদীর পাড়টা ঘুরতে আইছে নিচে নামবে না মা নিচে নাম হ্যাঁ শামুক নিতা হাই রে কি ই ফরবে আস্তে আস্তে যা আস্তে আস্তে যা দেখ কাটা কুটা আছে মা আমি এমনি জুতা আনছি না আমি আইছি কে তুই নাইলে ফরবে এই সর্বনাশ কি ভাই লাভ দিছে জিনুক টু আইতে এই এনো মাছ আছে রে ঈশা খারা তুই ধর খারা ধর ক্যামেরাটা ধর দেখি চেষ্টা করে আমিও দেখি ঈশা মাছ পাইয়াম পাইবে নাকি আমি জানি এ হাতে খাও নাকি চেষ্টা করে আর দেখি মাছ তো পাই না এমনি আইছিলাম ঈশারে নিয়া নদীর কূলে এই পায়ে গেছি ঈশা ও এই যে পুঠি না ট্যাং ইয়া মাছটা এই যে দাঁড়াও তুমি এই যে দেন তোর তাজা ট্যাংরা মাছ এই যে এই যে লত্তাছে হ্যাঁ দেখছা তেরে নিবা আরেকটা পাইছে আরেকটা এই যে আরেকটা এই যে দুইটা আর নাই দেখতে লই কত সুন্দর নদী এই আরেকটা পাইছি বাবা তো এই যে তিনটা একটা গেল আমার কষ্টের একটা দুইটা তিনটা এই যে কাছ থেকে দেখাইবো মা এই যে তিনটা এই আরেকটা আরেকটা পাইছি এতটি খাইতাছো যদি জালি আনতাম তাহলে তো অনেকটি খাইলাম এই যে আরেকটা আরেকটা
সাইডটা জাল পারছে হ্যাঁ চেষ্টা করে আর পাইলাম না থাকে দি থাক থাক ঠিক যাইতেছি গা এই যে দেখেন কি সুন্দর ট্যাংরা মাছ ধরছি এই ধরিস না 3টা 2টা 5টা ট্যাংরা একটা ফুড়ি মাছ ধরছি আর কি বুঝছো মোট 6টা মানে বাড়ির দিকে যাইতেছি গা সীমা বোধহয় চিল্লাইতেছে আমি চাইছিলাম আর একটু কতক্ষণ ধরতাম কিন্তু এখন বাড়ির কাম কাজ আছে তো আরেকদিন সকালবেলা আয়া আপনার দেখায় আমি আর চলো বাড়ি হ্যাঁ সুন্দর আছে না ঈশা দেখি তুমি তো দেখাই পারছো না এই যে দেখেন কি সুন্দর টাটকা মাছ মাইরে আনলাম মাত্র এটি জ্যান্ত মাছ আর কি যে দেখেন মাছ কিন্তু লড়তেছে এই যে লড়তেছে হ্যাঁ মাত্র ধরে আনলাম যাও 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 আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে যাও আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই গা মাছ মারি আনছি ঈশার আমরা খুব খুশি আসলে নদীর দিকে মাছ পাইলে কিন্তু খুব ভালো লাগে দে কিতা লারা দিছে যে পরে 5টা গুঙ্গে ধরছি আর একটা ফুটি কইছে একটা মাছে দেখছি ছোট মাছে লারা দিছে পরে শখ করিয়া গেছি যে নিছি না আমরা বেশিক্ষণ থাকতাম না 10 মিনিট পর্যন্ত আসলাম সীমাই যে কই মাছের পাশাপাশি আপনার এই যে ট্যাংরা মাছগুলো কাটতে নিতেছে আর কি সীমা মাছ 8-2 ফাইলতাম এক জায়গাত পাইছি বুঝছো উঠে ফাইলছি জল দে শুকায় গেছে গা এরপরে যে আর কতটা জায়গা দেখলাম আর পাইলাম না বিশ্রে এটা ধৈর্য লাগে 2-3 ঘন্টা সময় লাগে মনে করো 2-3 দিনের মাছ আনলে আর এই মাছটি কিন্তু টাটকা গো নদীতে জলে কি তো কাইটল দিস হ্যাঁ টাটকা মাছ খাওয়ার মজা কিন্তু একটা আলাদা আগে মাছ পাওয়া যেত মানে আর একটু শুকাইলে বুধে পাওয়া যায় তার তখনও বালা জল আছে আরো টানতো নাই সব তো নদীর পানি হিজবু হ্যাঁ হিজ তো বলতে মেশিন দিয়েই করবো না হ্যাঁ আজকে কই মাছ সরিষা দিয়া আর আমি যে নদী থেকে মাছ আনছি এটি দিয়া গড় সরিষা আসিল সরিষা বাইটা লইতেছে আর কি সীমা কই মাছ দিয়া সরিষা দিয়া ভালাই লাগে হ্যাঁ মা দুইটাই আছে সরষে দিয়ে কই মাছ আমারও ভালো লাগে আর সরষে দিয়ে কিন্তু সব রকমের মাছই কিন্তু ভালো লাগে হ্যাঁ সরিষার একটা জাজ আছে না হ্যাঁ। গেরালে কিন্তু একটা পেট ঘুরে যায় গুরু দুঃখ ম্যাজিক দিয়ে আইতেছে না এটা কি তাকায় তলেতে হ্যাঁ আছে কয় মাস হয়েছে এটার 8 মাস 8 মাসও পড়ছে গরু জাতটা এটা ফুইটা হ্যাঁ একটু লম্বা ছোট হইলে গরুটা কত সুন্দর দেখা যায় হ্যাঁ সীমা সতর্ক থাকবা সাবধান দেউলিয়া ঘরেতে দিনের দুপুর চুরি লয়ে গেছে মোবাইলটা এটা চুলে যে সময়ই পায় পিছনে দরজা দিয়ে বলি নিছে কি করে
শুনলাম আর কি, আমি তো আর তারা বাড়িতে গেছি না এখনো, মাত্র নদীর পাড় থেকে আইলাম। কৃষ্ণ মামা কইতাছে আর কি। তুই দেখিবে এই যে বুঝে এরা কোন থাকবো এরা বাড়িটা একটু ভীষণ দেওয়া জঙ্গল না, এই জঙ্গল দেখি মনে করো যে জিনিস। যাই হোক, এরপরও অপরের কইছে নিজেও সতর্কতা হন লাগবো। 16,000 টাকা দামের মোবাইলটা, নতুন মোবাইলটা আনছে, যে দুঃখজনক বিষয়। সে কষ্ট লাগতেছে না? 16,000 টাকা দামের মোবাইলটা কিতা মনে রো দিনের দুপুর হইবা চুরি হয়ে জায়গা কিতা কইবা। এটা শহর হইলে একটা কথা আছে, তাও এটা গ্রাম, বদ্ধ গ্রামের ভিতরে এরকম চুরি হয়ে যায়। সদ্ব্যবহার করছে। একটা লোক আইছিল না, কইছে না বাথরুম সাফ করে লেগে লোকটা সান নাই না, বাড়ির পিছন থেকে এমনি লুকে লুকে দেখে বইতেছে। আপনি এনে বলে কেউ আপনারা কি কইছিলেন বাথরুম সাফ করবার লেগে? চেহারা দেখে না, উই দিয়ে কয় আবার পিছিয়ে দিয়ে যায়। আমার সুন্দর সুন্দর লাগবে, তাও আবার বাড়ির পিছন দিয়ে সামনে দিয়ে না, এরকম লোক আইলে কবে যে না আমরা কিছু লাগবে না, মানে এই কথা কইয়া পরে ই করতো। হ্যাঁ, সাবধান, খুব যত সতর্কতা হন যায়। সন্ধ্যার পরে বাবা গেট টেট লাগাইয়া বই থাকবো, তালা দিয়ে মারিয়ে রাখবা। যেহেতু আমরা এই হাত আসতে পারি, এটা মনে করো যে আমরা সেই ভিটা হন লাগবো। বালাই এই সিস্টেমটা তো এটা লাগিয়ে করছি। হ্যাঁ, আর নিচে দিয়ে সিটকারিটা দেও না আমরা, সবচেয়ে সুবিধা হয়েছে। এই সিটকারিটা যদি সজলদা বুদ্ধিরে না দিত, সুন্দর করে হয়েছে। হ্যাঁ, বুঝা শুনে তোমরা দিলে ভালো হইব না হইব। এক বেলা রান্ধে। হ্যাঁ, কালি ই ভেঙে তো জ্বালছে, বাতাস যে আইতাছে। হ্যাঁ, ফাঁক না করতে আনছে। খেলা দিছে আমরা খেতে। বাবা, কালারটা তো ভালো যাইছে। খেতের দিকে খাইতেছি না আমরা ক্ষেতের ডা দেখে খাইতেছ, আন্নারে খাইলে না। পাংনা টমেটো আনি না, এটা সার বিষ নাই যে কোনো কিছু, এটা খাইতে মজাই একটা অন্যরকম। একটা টমেটো খাওয়ান যে করতে একটা আপেল খাওয়ানো একই সময়, মানে যদি এটার মধ্যে বিষ মুক্ত থাকে। হ্যাঁ, টমেটো সমান কি আপেলও আছে, এটা আমি জানি না সঠিকটা। আচ্ছা, আপনারা একটু দয়া করে কমেন্টে জানান যে সীমা কইতাছে একটা টমেটোর যে প্রোটিন আছে, এই প্রোটিনটা নাকি আপনার একটা আপেলও আছে। এটা কি ঠিক কিনা, এটা একটু দয়া করে আপনারা জানাইবেন। তবে আমাদের যে টমেটো ক্ষেতটা, এটার মধ্যে কোনো সার বিষ দিছি না, এই কারণে সীমা কইতাছে। আর একটা খাইবা? সীমা টমেটোর বিরাট শখ আর কি। এই দাও সিটটা ভরে আছে। আগে কত খাইছি, শুধু তাকে গাছের থেকে তুলে তুলে খাইছি। আমরা বাড়ির সামনে টমেটো গাছ আছেন, আমরা সব বান্ধবী আর নয়ন শুভ সবাই মিলে খাইতাম। এসব তো ছোট আসলাম মিশার সময় না। আমরাও ছোটবেলা খাইছি, কত খেত গিয়া খাইছি টমেটো, মজাই লাগছে একটা অন্যরকম। সরিষার তরকারি প্রায় হয়ে যেতেছে, এখন নামে নিয়ম দেখি একটু তরকারিটা কেমন হয়েছে সীমা? খুব সুন্দর হয়েছে তরকারিটা, আশা করি খাইতেও ভালো লাগবে। আমার সীমা নামায় নিব, একটু পরেই আমাদের খাওয়া দাওয়া চলবো। দাদাভাই দিদি ভাইরা দয়া করে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকবেন। সীমার তরকারি হয়ে গেছে সরিষা দিয়া, কই মাছ দিয়ে আর কি। আজকে আমার বাড়ির পাশে চুরি হয়েছে, কালকে আপনার বাড়ির এদিকে হইতারে। আমি সবসময় আপনাদের কাছে আমাদের আশপাশের যাও যত কিছু হয় টুকটাক ঘটনা সব কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরি। এতে করে যদি একটা মানুষ সতর্ক হইতে পারে, তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক।
আপনারা খুব সেফলি মোবাইল টোবাইল রাখবেন, জানলার কাছে ফোন চার্জ দিলে নিজে থাকিয়া ফুল চার্জ করে অথবা জানলাটা লাগাইয়া ফুল চার্জ করে পরে আপনারা ফোনের বাড়ার থেকে যায়েন। একটা ফোনের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো মনে করুন যে একটা ফোনের থেকেও কিন্তু অনেক সময় দামি হয়। যেমন আমার দুইটা মোবাইল, এই একটা মোবাইল মনে করেন যে আপনার সীমার, একটা মোবাইল আমার, এই দুইটা মোবাইল যদি লয়ে জায়গা তাহলে মনে হয় যে আমার ভবিষ্যৎ অক্ষরে অন্ধকার ছাড়া আর কিছুই না। এনে ইউটিউবের আইডি আছে, এর ফলে মনে করেন যে অনেক মোবাইল নাম্বার আছে যেগুলো অতি জরুরি দরকার। তো এরকম তো সবার ক্ষেত্রে হইতারে, সচেতন হইন সবাই মোবাইল চার্জ দেওয়ানোর সময় এবং মোবাইলটা রাখার সময় সতর্কভাবে রাখুন দয়া করে আপনারা। দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না তো শেষ হইল, মা এদিকে খাওয়া দাওয়া করে আলতাছে। মার একটু তাড়াতাড়ি দেওয়া হয়, কারণ মা তো মনে করেন যে বয়স্কর মানুষ কি তারা সহ্য করতে পারে না আর কি। তো একটার পরই মারে খাবার দেওয়া হয় আর কি। মা খাওয়া দাওয়া করিয়া যদি মনে চায় একটু শুয়ে থাকে, আর ঘুমিয়েও ধরে না অনেক সময়। যাই হোক, ভগবানের আশীর্বাদে কালকে আমার মার খুব শান্তিতে ঘুমাইছে। আপনারা আমার মার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে আমার মারে সুস্থ রাখে, ভালো রাখে। যতদিন পর্যন্ত আছে মা সামনে আছে, ততদিন পর্যন্তই চেষ্টা করিয়া যাই, দেখি মারে নিয়ে একটু শান্তিতে রাখতারি, মারে নিয়ে একটু সুখে রাখতারি। মা যদি না তাহে, যার এই পৃথিবীতে মা নাই, সে বুঝে আসলো কীরকম যে খারাপ লাগে মার জন্য। যাই হোক, অনেক কথাই কয়েছি, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে তাহি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।